রাসেল, কি হয়েছে বলেন, দেখছেন কেন? গেট খোল। গেট খুলবো মানে? কটা বাজছে? 11টা 2 বাজে। তারপরও আপনি আমাকে বলছেন গেট খুলেন। বাড়ি লিয়ার সময় বাড়িওয়ালা আপনাকে বলেনি যে 11টার পরে গেট খোলা যাবে না? আমি তো ফাঁসি আসামি না। 11টার সময় রুমালটা পড়বে, গেটটা খোল ভাই। আমি ফির আসামির থেকেও এই বাড়ির নিয়ম ভয়ঙ্কর, আপনি জানেন না? 100 টাকা দেব, খোল। আপনি জানেন আমি কতটা অনেস্ট। ঘুষি খাইতাম না তাহলে এরকম একটা বাড়ির মালিক হইতাম না তো বাবা। আসল খাবার খুলবি। আমি কিন্তু পুলিশকে ডাকবো খুলবি বলে গেট। দিলাম। খোল, গেট খোল। স্যান্ডেল দিয়ে যা। এই রাসেল, রাসেল, স্যান্ডেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি আমাকে বলতেন, আমি যেতাম বাসায়। সমস্যা নাকি? তুমি এই বাড়িতে থাকলে সমস্যার তো কোনো শেষ নাই। আমি তো যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে আমার। মানে বোঝো নাই? 70 বছর ধরে আমি এই বাড়ির ভাড়া উঠাই। 70 বছর ধরে তোমার মতো এরকম খাইস্টা ভাড়াটি আমি আর কোনোদিন দেখি না। আপনার বয়স 70? 70 বছর ধরে তো ভাড়া উঠাই, এই বানাইতে আরো 20 বছর লাগছে না? আমার বয়স 90। বোঝা যায় না। দেখ, কাজের কবে আছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। কি করছে আঙ্কেল, আপনি তো আমাকে বলবেন। তাই 1 মাসও হয় নাই। এটাই তো বলতে যাচ্ছি, সমস্যাটা কি? গভীর রাত্রে বাড়ির বাইরে দাও, আবার গভীর রাত্রে আসো, ওর মধ্যে বাতি টাতি জ্বালায় ঘুমায় পড়ো। খালি এইটাই না, আরো আছে। এই যে তুমি হাই ভোল্টেজে মিউজিক বাজাও না, তোমার মিউজিকের তালে তালে আমার মেয়েও উপরে নাচে। এতগুলো কথা শুনাইলি না, তারা আনিকা ওয়ান থেকে গত বছর ঠিক এই দিনে 28 এপ্রিল রিক্সা দিয়ে এক পরি যাচ্ছিল। আমি ভাবলাম আসমানের পরি রিক্সায় কি করে, পরে দেখলাম না। এক্স্যাক্টলি, রিক্সার চাকা থেকে আমার শাড়ির আঁচলটা খুলে দেয়। আমি বলি থ্যাংক ইউ। ছেলেটা পরে বলে, যার দূর থেকে ভালোবাসা মানুষটাকে ভালোবেসে যায়, না পাওয়ার মাঝেও পাওয়ার আনন্দ খুঁজে বেড়ায়, সে মানুষের দলে না হয় আমি একজন। সামনে এসে ভালোবাসার কথা কখনো বলতে চাইনি, আজও বলতাম না। কি করবো, 64 দিন একা একা ভালোবাসছি। 65 দিনের মাথায় গিয়ে মনে হলো একটা ভালো শেয়ার করি। শত বলবো আমাদের অ্যানিভার্সারি, আম সরি, আমাদের কেন বললাম ওয়ান সাইডেড লাভ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলো। মরে গেলে মারাটা খাইছি। ভ্যাকেশন মানে? বাইক নিয়ে রিক্সা থামিয়েছিলাম, রিক্সার চাকা দিয়ে তোমার আঁচল খুলে দিয়েছিলাম। তাও সব মেয়ে এক। পারবো না মানে? আমি তো সবার মতো না। সব মেয়ে এক। আমি সবার মতো সব না। মেয়ে এক, তুমিও এক। বাবার কথা ঠিক ক্যান্সেল করো আমাকে। তুমি পারবা আমাকে এক খাড় উপরে বিয়ে করতে পারবা? আপনার যদি মনে হয় এমন তাহলে চলেন, কাজ অফিস চলেন। আব্বু, মিট মাই হাজবেন্ড। আসসালামু আলাইকুম। আমরা আজকেই বিয়ে করেছি। বোকাটা কি করেছে জানো? বলতেছিল কাবিনে নাকি 20 লাখ টাকা করবে। আচ্ছা 20 লাখ টাকা কাবিন কেন করবে বলো তো? এই বোকাটার কাছে বিয়ে করার জন্য 10,000 টাকা পর্যন্ত নেই। কি আর জন্যই বিয়ে করেছি। যে ছেলের কাছে 10,000 টাকা নিয়ে বিয়ে করা, আর সেই ছেলে বলে 20 লক্ষ টাকা কাবিন করবে। আর কিসের বিয়ে, কিসের কাবিন, কিসের 2 টাকা 1 টাকা? ফাজলামি করো। এই উত্তেজিত হবেন না, তো শরীর খারাপ না? হ্যাঁ সেটাই। আপনার তো একটু হার্টের সমস্যা আছে। মেয়ে না নিয়ে সারা জীবন আপনি আমার কাছে খারাপ থাকবেন, আর মেয়ে নিলে সারা জীবন সম্মানের সহিত আব্বা হতে হবে। আপু মেনেই নাও না, কিন্তু কেন কালার করতে যাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করছো? বাড়িওয়ালার মেয়েই আমাকে বিয়ে করেছে। বললো এই বাড়িটাই দেখাশোনা করবো, মালিক ভাড়াটা। আন্টি, আজকের পর থেকে আপনাদের বাসা ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। মানে আমার শ্বশুর কখনো কোনোদিন বাসা ভাড়ার জন্য আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে ভালো রাখো। ধন্যবাদ আন্টি। বাসা ভাড়াটা আসলে আমি আগামী মাস থেকে বাসা ভাড়া একটু বাড়াই দিলাম, 1500 টাকা। এখানে পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। থাকলে থাকবে, না থাকলে চলে যাবেন আন্টি। আপু, আপু কি হয়েছে আপু? তোমার কি শরীর খারাপ করছে? আমি শেষ হয়ে গেছি, আমি সর্বনাশ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। কি বলতেছ আপু? কে ধ্বংস করছে তোমাকে? কে নিঃস্ব করছে? কে বলো? আমি আছি তো। আর সব থেকে বড় কথা, এখন থেকে তোমার জামাই আছে। তোমার লাইফে যাই হোক না কেন, তোমার জামাই এখন থেকে সলভ করেছে। প্রত্যেকটা ফ্ল্যাট থেকে ভাড়া উঠেছি, উঠে ওর পকেটে বলছি। কি বলতেছো আব্বু? তোমার জামাই সম্পর্কে এটা কি বললা? ও কেন আমাকে না জানা ভাড়া উঠাবে? ও তোমার মেয়ের জামাই আব্বু, আর তাছাড়া তোমার তো একমাত্র মেয়ে, কোনো ছেলে নাই। আমার জামাইয়ের তো একটু টুকিটাকি হাত খরচ লাগে, এটা ওইটা লাগে। কে বলছে এখন থেকে তুমি বাড়ি ভাড়া তুলবা।
বুম বাং বুঝায় প্রেমের ফাঁদে ফালায় আমার পথের ফকির বানানোর জন্য চেষ্টা করতেছে আমার সব শেষ। তার মানে আব্বু তুমি এখনো তোমার মেয়ের জামাইকে মেনে নিতে পারো নাই, তুমি আমাকে ভালোবাসো না। তুই আমার কলজার টুকরা, তোর জন্য আমি সব করতে পারি। এখন তো 8-10 লাখ টাকা নাই, আশেপাশে কোথাও যাই। আশেপাশে কোথাও যাবো মানে 8-10 লাখ টাকার জন্য আমরা মালদ্বীপে যাবো না? এটা কোনো কথা বললা তুমি? আচ্ছা পরে যাই, যখন টাকা হবে তখন যাই। টাকা হবে তখন যাই মানে? আমি আব্বুর কাছে টাকা চাবো। পাগল তুমি? না না ঠিক আছে, আমি শ্বশুরের টাকা দিয়ে যাবো মাল দিবে। তো একটু ওয়েট করো। আচ্ছা আমি এদিকে আমার কিছু ফ্রেন্ডের সাথে কথা বলি, কথা বলে আমি টাকা কি বললা তুমি? তুমি আব্বু কি শ্বশুর বললা? তার মানে তুমি এখন আমার আব্বুকে আপন করে নিতে পারো নাই? আমার আব্বু কি তোমার আব্বু না? তুমি এটা কি বললা? আমি সরি। কি হয়েছে দেশো কিসের জন্য? আব্বু হানিমুনে যাবো যাও ঘুরে আসো। মাল দিবে, টাকা লাগবে 10 লাখ। বলছিলাম যে মালদ্বীপ যাওয়ার কি দরকার? মানিকগঞ্জে মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে। বলছিলাম না আব্বুকে না বলি, কিন্তু কথা শোনো না। আব্বু সামান্য 8-10 লাখ টাকা তুমি দিতে পারবা না? আম্মু এত টাকা তো আমার কাছে তাই আম্মু বিশ্বাস হয় না। এই মানিকের মধ্যে কার্ড আছে, চেক করে দেখ। মন খারাপ করো না। তুই নিজেই বহুত শেয়াল না, আমি এলাম শেয়ালের আব্বা। আমার সিলেমি এমন সাটা মুড়ে বাথরুমে যাইয়া কান্দি। 5 তলা 4 তলার খবর কি? আপনার এখানে কইতে যাবো তাহলে কারে কমি? এই বাড়িতে নতুন মালিক তারে কমু নতুন মালিক মানে? রিয়ান স্যার। তাহলে আমি কি? আমি হইতে সেই বাড়ির মালিক। প্রচুর আপনি এই বাড়ির মালিক, ভাড়াও রাখি রিয়ান স্যার। আর রিয়ান স্যার আমার কইছিলাম যে করে সবকিছু শুনি না, সবকিছু তারে বলতে, আপনার বলতে নিষেধ করছে। যান দরজা খোলেন, বসে আছে, তাড়াতাড়ি যান। কি আপনি? এই বাড়ির নতুন মালিক আমি। এই বাড়ির মালিক মানে? বাড়ি আমি কিনলাম, 10 লক্ষ টাকা বায়না করে গেছি, মৌজা দর 25.5 কেজি, 1 কোটি টাকা। কারে দিচ্ছেন টাকা? চুল কোকড়া রিয়ান স্যার। রেহান সাহেব। তাহলে 10 লাখ টাকা দিচ্ছেন, এখন নিয়ে আসছেন 1 কোটি টাকা, বাড়ি দখল নেবেন। আজকে কয়েকটা সিগনেচার নিয়ে ডিড ডকুমেন্ট পাক্কা করব। আসসালামু আলাইকুম স্যার। তার মানে আপনি নতুন বাড়িওয়ালা? স্যার এনাকে কি হাত ধাক্কা দিয়ে বের করে দেবো? খাও না আব্বু, আর একটু খাইতে হবে তো। শরীর অবস্থা কি এখন? আপনি টেনশন করবেন না, শক্ততা আপনার আসবে, বাস্তবতা মেনে নিতে সবাইকে মরতে হবে। আপনার একটু আগে 1.5 মাস আছেন, 1.5 মাস যেহেতু আপনি আছেন, আমি ভাবলাম যে আপনি যাওয়ার পরে এই বাড়ি নিয়ে দেখা যাবে আপনি সাথে একটা ঝামেলা শুরু হবে, আর পুলিশ কোর্ট কাছে দলিল আছে, সাইন করে দেন একটা। তোর কাণ্ড দেখছোস? তুমি আসলে না একটা অমানুষ, তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, সেখানে তুমি একটা সাইন করে দিও। এখন তুমি আমার বাড়ি থেকে বের হও। ভালো কি আমি বাসি নাই? ধারণা আমার সাথে বিয়ে করতাম না। বাটপার যদি হতাম, এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম। আপনি কি পরিমাণে মানুষের সাথে করেন আপনি জানা আছে। কোনো ভাড়াটিয়ে 2 মাসের বেশি থাকতে পারেন, এলাকার প্রতিটা মানুষ আপনার প্রতি বিরক্ত। কিন্তু তোমার ডিভোর্স লেটার আমি সাইন করবো না। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে ধুমধাম করে। এটা তোমার স্বপ্ন ছিল, মালদ্বীপেও যাবা আমার টাকায়। আমি তোমার সাথে অনেক খাবার ব্যবহার করছি, ভাড়াটিয়াদের সাথে খাবার ব্যবহার করছি, এটা একদম ঠিক করে দিয়েছি। শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার মায়ের আমি কলজা দিয়ে ভালোবাসি, আমার কাছ থেকে দূরে সরাই নিয়ে যাও। তোমরা এখানেই থাকো, কথা দাও। এই বাড়িও আপনার থাকবে, আপনার মেয়েও এই বাড়িতে থাকবে। মালদ্বীপের যাওয়ার টাকাটা দিবেন নাকি? কত টাকা লাগবে? কালকেই তোমরা মাল দিতে যাওয়া। 10 লাখ না, আমি 20 লাখ দেবো। আমিও কিন্তু তোমার সাথে যাবো। কি আমার নিবা না? বুড়া মানুষ নিয়ে মালদ্বীপে যাবা, বাবু চিন্তা করো। আমি গেলে বুড়া, আমার গেলে নেওয়া যাবে না। দে, তোর খাওয়ান লাগবে না।